আপনার সন্তানকে যখন নতুন একটি আচরণ শেখাবেন, যেমন প্রথম আপনি তাকে হাত দিয়ে ভাত খেতে শেখাচ্ছেন, কিংবা আপনি তাকে দাঁত ব্রাশ করতে শেখাচ্ছেন, কিংবা হাত ধুতে সাবান দিয়ে হাত ধুতে শেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে আচরণ করলে আপনার সন্তান উৎসাহ নিয়ে শিখবে? তাকে শেখানোর জন্য আপনি যেটি করতে পারেন, আপনি সন্তানের সামনে পেস্ট নিয়ে ব্রাশের মধ্যে আপনি কিছু পেস্ট আপনি দিয়ে দিতে পারেন। তারপর আপনি এটা তাকে দেখাতে পারেন আপনি মডেল হিসাবে। তারপর আপনি নিজে দাঁত ব্রাশ করতে পারেন। এরপর যেটি করবেন সেটি হচ্ছে, যখন সে ট্রাই করবে, ট্রাই করার সাথে সাথে আপনি তাকে ভার্বাল কিছু অ্যাপ্রিসিয়েশন, যেমন আপনি বলতে পারেন যে তুমি তো খুব ভালো করেছো, চমৎকার হয়েছে, কিংবা আপনি যে কোনো একটি ইমেজ দেখাতে পারেন, এরকম বলতে পারেন গুড ওয়ার্ক, গুড জব, ভেরি গুড, এক্সেলেন্ট। এই ধরনের কথা যদি বলেন, এটা হতে পারে ভিজুয়াল কিংবা ভার্বাল, সেক্ষেত্রে আপনার সন্তান উৎসাহিত বোধ করবে এবং সে সুন্দরভাবে দাঁত ব্রাশ করবে। অনুরূপভাবে যখন সে খাবার দাবার খাবে, তখনও আপনি তাকে খাইয়ে না দিয়ে আপনি তার সামনে বসে খাবেন এবং তাকে বলবেন যে তুমি দেখো আমি কিভাবে খাচ্ছি, এইভাবে আপনি তাকে শেখাবেন। যখনই সে প্রথমবার চেষ্টা করবে হাত দিয়ে ভাত মাখিয়ে মুখে দিতে, তখনই আপনি তাকে গুড জব, খুব ভালো, চমৎকার, গুড বয়, এই ধরনের কথা আপনি বলে তাকে উৎসাহিত করেন। এইটাও আপনি খেয়াল করবেন, আপনার সন্তান যদি নতুন একটি আচরণ যেমন সাইকেল চালানো শিখছে, তখন প্রথমবার ট্রাই করার পরেই আপনি তাকে পুরস্কৃত করতে পারেন। এই পুরস্কার যে খুবই মূল্যবান হতে হবে তা নয়, আপনি কাগজ দিয়ে কিছু তৈরি করতে পারেন এবং তার সাথে এইভাবে করতে পারেন, তাকে এঙ্গেজ করতে পারেন, দেখো তো এটা কি, কিসের মতো লাগছে, তখন সে হয়তো বলবে পাখির ঠোঁটের মতো লাগছে। কিংবা আপনি কাগজ ভাঁজ করে এই ধরনের কিছু জিনিস তৈরি করতে পারেন এবং তাকে দিতে পারেন, এবং সে উৎসাহিত বোধ করবে এবং ওই আচরণটা বারবার রিপিট করবে। তাহলে এই যে থিওরিটি আপনার কাছে উপস্থাপন করলাম, এটি হচ্ছে রিওয়ার্ড থিওরি বা অপারেন্ট কন্ডিশনিং। তার মানে যে আচরণ করার পর সন্তান পুরস্কৃত হবে, সে আচরণটি বারবার পুনরাবৃত্তি হবে, তার মানে বারবার করবে। তাই প্রতিবার ভালো আচরণ করার পরই আপনি যদি তাকে পুরস্কৃত করেন, তাহলে সে উৎসাহ সহকারে এই আচরণটি করবে এবং তার শেখা ত্বরান্বিত হবে। তাই আসুন আমাদের শিশুদেরকে বা সন্তানদেরকে শেখানোর জন্য এই রিওয়ার্ড বা পুরস্কার বা বলবর্ধক এগুলো ব্যবহার করি এবং শিশুকে উৎসাহ সহকারে তাদের আচরণ শেখায় এবং নতুন দক্ষতা বা স্কিল তাদেরকে শিখতে সাহায্য করি। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।